আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হইলাম একটা ভান মারার তাবিজ নিয়ে। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব, এটা একটা 100% একটা কুফরি এবং 100% একটা কার্যকরী তাবিজ। তো ভিউয়ার্স, যারা বিভিন্নভাবে তাবিজ কবজ করছেন, বারবার করার পরে ব্যর্থ হয়েছেন এবং পরিশেষে বিভিন্ন তান্ত্রিক কবিরাজের মাধ্যমেও করাইছেন, কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। এইভাবে বারবার ব্যর্থ হওয়ার পরে দেখা গেছে আপনার এগুলোর প্রতি বিশ্বাসটা উঠে গেছে, যে তাবিজ কবজ যা আসলে কাজ করে, এটা আপনার এখন আর বিশ্বাস হয় না। তো ভিউয়ার্স, যারা বারবার প্রতারিত হয়ে বারবার ব্যর্থ হয়েও এগুলোর প্রতি আগ্রহ আছে, তাদের আমি বলবো আপনার লাস্টবার আমার এই তাবিজটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন। এটার জন্য আপনি আলাদাভাবে কোনো কিছু করা লাগবে না। আমি যেই নিয়ম বলে দিব ঠিক ওই নিয়মে যদি আপনি কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনার কাজগুলো হবে। এটার জন্য আপনার আলাদা কোনো সাধনা বা আলাদা কোনো কাজ বাজ কিছু করতে হবে না। জাস্ট আমি যেই নিয়মে বলবো এই নিয়মে আপনি করবেন, 100% কাজগুলো হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন, প্রত্যেকটা কাজের কিন্তু একটা ধরন আছে। যেমন এই কাজগুলো হচ্ছে কুফরি কাজ। তো এই কুফরি কাজগুলো করার পূর্বে অবশ্যই আপনাকে আসন করতে হবে। আসন কম্পালসারি। আসন না করলে কিন্তু আসনটা করি কিন্তু চালান দেওয়া লাগে। চালান বলতে আপনি যেখানে যে তাবিজটা লিখবেন, এটা লেখার একটা নিয়ম কারণ আছে। কারণ প্রত্যেকটা জিনিসের সঠিক নিয়মই হচ্ছে আসল। বিশেষ করে তাবিজের ক্ষেত্রে নিয়মগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রত্যেকটা তাবিজে কিন্তু কাজ করবে, মানে যেহেতুগুলো তাবিজ লেখা হয়েছে প্রত্যেকটা কিন্তু কাজ করবে। আসলে তাবিজ কিন্তু কখনো ভুল লেখা হয় না বা ভুয়া লেখা হয় না। তাবিজ সঠিক লেখা হই, কিন্তু তাবিজের সঠিক নিয়মগুলো আপনার জানা লাগবে। এখন বেশিরভাগ ভয়েতেই ভুল নিয়ম। এই জন্য ভয়ের তাবিজগুলো দিয়ে যদি আপনি করতে চান, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনাকে গুরুবিদ্যা দিয়ে কাজ করতে হবে। তো আমি যে তাবিজটা আপনাকে দেখাচ্ছি, বা আপনাকে যে আমি করাই দিয়েছি, এটা একটা গুরুবিদ্যা তাবিজ। এটা দিয়ে কাজ করলে আপনার বেশিরভাগই সময় কাজ হবে, কারণ এটা পরীক্ষিত। আমার পূর্বে অনেকেই করছে, তাই এটা পরীক্ষিত। আপনি করলেও হওয়ার চান্স আছে 100-90%। একবার না হলে আপনি আবার ট্রাই করবেন। আমি আপনাদেরকে একটা জিনিস মানে অনুরোধ করব, যারা এই যে তাবিজগুলো করেন, একবার করে দেখেন, যদি না হয় পরে আর করেন না। কিন্তু এটা আপনাদের ভুল ধারণা। কারণ প্রথমবার করার মধ্যেও তো আপনার ভুল হইতে পারে, তাই না? লেখার মধ্যে ভুল হইতে পারে। তো আপনি আবার ট্রাই করবেন, আবার ট্রাই করবেন, 3বার ট্রাই করবেন। তোর সমস্যা আছে, আশা করি 3বার ট্রাই করবেন, এর মধ্যে হয়ে যাবে। তো যাই হোক, আমি আসলে ওইগুলো কথা বাড়াই না, মূল কথায় আসি। কীভাবে এই তাবিজগুলো করবেন, এইগুলা নিয়মটা আমি বলতেছি। বিশেষ করে এই তাবিজটা কীভাবে লিখবেন, আমি বিস্তারিত আপনাদের নিয়ম বলে দিচ্ছি। আমি যেইভাবে বলে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা এটা লিখবেন, আপনাদের 100% কাজ হবে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। তো যাই হোক, আর কথা না বাড়াই, দেখেন স্ক্রিনে থাকা তাবিজটা। এই তাবিজটা করতে গেলে যে এরকম একটা মূর্তি বানাইতে হবে। ঠিক আছে, যাকে করবেন বা যাকে ভান মারবেন, তার সুরত মনে করে, তার চেহারা মনে করে একটা মানে এরকম মূর্তি বানাবেন। এরকম একটা মূর্তি বানাইতে হবে। ঠিক আছে, এই মূর্তিগুলো বানাবেন। মনে হয় এই তাবিজটা কিন্তু পূর্বেই লিখে রাখবেন। তাবিজটা পূর্বেই লিখে রাখবেন। আগে লিখে রাখার পরে এই মূর্তিটা আগে পরে বানাই নেবেন। বানাই নেওয়ার পরে আসনটা সাজাই নিলেন। সাজাই নেওয়ার পর সাজাই নেওয়ার পর আপনি এটাকে এই প্রথমে যে কাম সিঁদুর দিয়ে এগুলা মূর্তির উপর বিভিন্ন কাম সিঁদুর, আপনার গোলাপ জল এগুলা দিয়ে নেবেন। আর অবশ্যই আসনের সামনে কিন্তু আগরবাতি, গোলাপ জল, মোমবাতি এগুলো জ্বালাই নেবেন। তো এইগুলো আপনার জ্বালাই নেবেন। জ্বালাই নেওয়ার পর দেখেন যে মূর্তিটার ভিতরে কি করতেছি, মূর্তিটার যে উপরে অংশ, বুকের অংশ, এটাকে আপনি ফাড়বেন, মানে মাঝখান দিয়ে ফাড়বেন। ফাড়ার পরে এই তাবিজটা ওটার ভিতরে ঢুকাই দিবেন, মূর্তিটার ভিতরে ঢুকাই দিবেন। তো ঢুকাই দেওয়ার পর আপনি কি করবেন, এটা চতুর্থ সাইড দিয়ে মেরে দিবেন। আমি যেভাবে দেখেন মেরে দিছি, এরকম ভাবে চতুর্থ সাইডে মেরে দিবেন। মানে ভরাট করে দিবেন আর কি, যেন তাবিজটা ভিতরে না দেখা যায়, এরকম ভাবে ভরাট করে দিবেন। দেওয়ার পর তারপর এখানে আপনি উপরে 3টা সুই মারবেন বা পিন মারবেন। আর মারবেন, আর মনে মনে ভাববেন যে শত্রুটাকে একেবারে মেরে ফেলতেছেন। এই সুইয়ের মাধ্যমে তাকে আঘাত করা হইতেছে। আপনি মনের মধ্যে একবারও এটা ভাববেন না যে আপনি এই পুতুলটাকে মারতেছেন। আপনি সম্পূর্ণ ভাববেন যে আপনি এই ওই ব্যক্তিটাকে মারতেছেন, যার জন্য করতেছেন, যে শত্রুর জন্য করতেছেন, সেই শত্রুকেই মারতেছেন। এটা মনে মনে তার শুরু সামলায়নি আপনি এইভাবে
জিত করে রাগ করে আপনি এই কাজগুলো করবেন, এগুলা কাজ হবে। আপনি এইভাবে যদি করতে পারেন, হ্যাঁ, আমার দেখাই ভিডিওটা দেখে যদি করতে পারেন, আপনার কাজ হবে।